নমস্কার, নিটিং উইথ তোরসার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি টেবিল ক্লথের উপর বোতাম সেলাই করা শেখাবো। এটা আপনারা টি টেবিল বা ড্রেসিং টেবিল যে কোনো টেবিলের উপর যে আমরা টেবিল ক্লথ পাতি সেইটার উপর এটা করতে পারেন। এই বোতাম সেলাইটা সবসময় টেবিল ক্লথের এই যে একদম কর্নার বা ধার বরাবর হয়। এই দেখুন আমরা নকশা কি করি, আমরা নকশা মাঝখানে করি। আর এই টেবিল ক্লথে যে আমরা বোতাম সেলাইটা করছি সেটা আমরা সবসময় এই ধারে করি। এই বোতাম সেলাইটা করার জন্য আমাদেরকে প্রথমে একটু এঁকে নিতে হবে, যাতে বোতাম সেলাইটা করতে আমাদের সুবিধা হয়। তো চলুন, আমি এখানে খয়েরি কালারের যে টেবিল ক্লথটা নিয়েছি, তার জন্য আমার একটা সাদা রুলের দরকার। সাদা রুল হলে কি হবে, আমি যাই আঁকি না কেন বা যাই করি না কেন সেটা ফুটে উঠবে। আপনার টেবিল ক্লথ যদি সাদা রঙের হয় তাহলে অবশ্যই রুল দিয়ে করলে এটা হয়ে যাবে। আমার যেহেতু খয়েরি কালারের টেবিল ক্লথ, তাই আমার এখানে সাদা রুলের দরকার। ঠিক আছে, চলুন কি করতে হবে আমি দেখি। এই দেখুন, এই স্কেলটা আমি নিয়েছি। এবার কি করতে হবে, এইখানে এক আঙুল এইরকম ভাবে মাপ করে নেবেন। দেখতে পাচ্ছেন, এক আঙুল মাপ করে নেবেন। এক আঙুল গ্যাপ ছাড়লেন, এরকম ভাবে সমান করে স্কেলটা ধরলেন, এক আঙুল মাপ। এই দেখুন, এক আঙুল ছেড়ে দিয়ে এখানে একটা সমান করে সাদা দাগ টেনে নেবেন। এরপর কি করতে হবে নেক্সট, এরপর দেখুন আমি এখানে একটা 10 টাকার কয়েন নিয়েছি। এই 10 টাকার কয়েনটাকে আমি এখানটায় বসাবো, দিয়ে ঠিক এইখানটায় স্কেলটা রাখবো, রেখে একটা দাগ আমি কেটে নেব। এবার কি করতে হবে, এবার এই 10 টাকার কয়েনটাকে এখানে রাখতে হবে। যেহেতু ডিজাইনটা নিচের দিকে হবে তাই নিচের দিকে আঁকতে হবে। এইভাবে 10 টাকার কয়েনটাকে ধরবেন, ধরে দেখুন এইভাবে ধরবেন, ধরে এইভাবে একটা গোল করে অর্ধেক চাঁদ বা অর্ধচন্দ্র যেমন হয় ঠিক ওই রকম ভাবে একটা গোল করে এঁকে নেবেন। হলো, এঁকে নিলেন। এবার কি করতে হবে, এবার 10 টাকার থেকে 5 টাকার কয়েন একটু ছোট হয়, 5 টাকার কয়েন আমি নিয়ে নিয়েছি এখানে। এবার কি করতে হবে, ঠিক এইখানে বসাতে হবে 5 টাকার কয়েনটা। দেখুন একটা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে, ফাঁকা জায়গাটা তৈরি হবে এবং এখানে আপনাদেরকে এখানে এঁকে নিতে হবে। এটাও ঠিক অর্ধচন্দ্রের মতোই দেখতে হবে। এই দেখুন, জিনিসটা ঠিক দেখতে এরকম হবে। প্রথমে বড় কয়েনটা দিয়ে করলাম, তারপর ছোট কয়েন দিয়ে দুটো অর্ধেক চাঁদের মতো করে নিলাম। এর ঠিক মাঝখানে আমাদের নকশাটা হবে। চলুন দেখে নিই। এবার পরপর আপনি এই মাঝখানের এই জায়গাটায় সমানভাবে এরকম নকশাটা তুলে নেবেন। তুলে নেওয়ার পর সেলাইটা শুরু করবে। চলুন দেখে নিই সেলাইটা কিভাবে করতে হবে। আমি এখানে ফ্রেম পরিয়ে নিয়েছি টেবিল ক্লথে। দেখুন এটা হচ্ছে নিচের দিকটা, এই দেখুন এটা হচ্ছে নিচের দিকটা, আর এটা হচ্ছে উপরের দিক। আমরা এইভাবে সেলাইটাকে ধরবো, ঠিক আছে? এইভাবে ধরবো সেলাইটাকে। আমি এখানে সাদা ডিএমসির যে সুতির সুতো পাওয়া যায় সেই সুতো নিয়েছি, আর একটা সরু সোনামুখী চুট নিয়েছি। চলুন সেলাইটা শুরু করি।
কি করতে হবে আপনাদেরকে? প্রথমে আপনাদেরকে এই যে এই চন্দ্রের, অর্ধচন্দ্রের এই নিচ থেকে একদম সমান করে, এখান থেকে আমরা ছবিটা এঁকেছি, ঠিক নিচ থেকে এটাকে তুলতে হবে। এই দেখুন, এবার কি করতে হবে, এমনি করে আমরা এটা দিয়ে নিচ দিয়ে তুললাম, ঠিক এইখান দিয়েই সূচটাকে একদম সমান করে যতদূর আমরা ছবিটা এঁকেছি ঠিক ততদূর তুলতে হবে। তুলে এই সুতোটাকে উপর দিয়ে এইভাবে ঘুরিয়ে দিতে হবে। নেক্সট আবার পাশ থেকে সমান করে একই জায়গা থেকে তুলতে হবে এবং এই ওপর পর্যন্ত নিয়ে যেতে হবে সমান করে, দিয়ে আবার এমনি করে ঘুরিয়ে এটাকে সেলাইটা করতে হবে। দেখুন, এইভাবে আমাদের সেলাইটা কন্টিনিউ হবে, এইভাবেই চলতে থাকবে। কোনো যাতে এই সেলাইয়ের মাঝখানে কোনো যাতে গ্যাপিং না তৈরি হয়। গ্যাপ তৈরি হলে কিন্তু সেলাইটা দেখতে ভালো লাগবে না।
এই দেখুন, আমরা সেলাইয়ের একদম শেষের দিকে চলে এসেছি, আর একটুখানি বাকি আছে। এরকম ভাবেই সেলাইটাকে কন্টিনিউ করতে হবে। এই দাগ পর্যন্ত আমাদেরকে সেলাইটা করতে হবে, যতটা আমরা এঁকেছি। এই আমরা ছুঁচটাকে এখান দিয়ে নামিয়ে দিলাম, দিয়ে এটাকে শেষ করে দিলাম। এই দেখুন, আমার বোতাম সেলাইটা কমপ্লিট হয়ে গেল। এই দেখুন, একটা জিনিস এখানে ভালো করে লক্ষ্য করুন, এই যে আমি বোতাম সেলাইটা আপনাদেরকে করা শেখালাম, এইখানে আমি কাপড় 1 আঙ্গুল সমান কাপড় বাদ দিয়েছিলাম। যখন আমি এই পরপর গায়ে লাগা লাগা করে সমানভাবে এখানে বোতাম সেলাইটা করে ফেলবো, তারপর কি করতে হবে, তারপর এই নিচের অংশটা আমাদেরকে এইরকম ভাবে কাঁচি দিয়ে গোল গোল করে কেটে বার করতে হবে। তাহলে কি হবে, তাহলে এটা দেখতে খুব সুন্দর লাগবে। এই যে পাশ দিয়ে আপনি আর একটা বোতাম সেলাই করবেন, মাঝখানে যে গ্যাপটা হবে সেই গ্যাপ দিয়ে দিয়ে আপনাদের কাঁচি দিয়ে কেটে এটাকে বার করে একদম নিট অ্যান্ড ক্লিন বোতাম সেলাইয়ের মতো বার করতে হবে। আপনি যদি না চান নাও করতে পারেন, আবার চাইলে করতেও পারেন। বোতাম সেলাই দেখতে এইরকম। আমার বোতাম সেলাইটা যে কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে। নমস্কার। আমার চ্যানেলটিকে, এই ভিডিওটিকে দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন।